নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেন আর আলু দিয়ে পাতলা ঝোলের একটা রেসিপি নিয়ে। জানি এটা সবাই বানাতে পারেন, তবু আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি মাংসটাকে ধুয়ে প্রায় আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো কি মাখিয়েছি সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে আমি মাখিয়ে নিয়েছি হলুদ, নুন, গুঁড়ো গরম মশলা আর 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এসব মাখিয়ে আমি প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। কেটে রেখেছি আমি এখানে পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি আমি বাটার জন্য আধ ফালি পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, 1 আঁটি রসুন, আদা আর টমেটো। এটা আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি, পেস্ট করে নেব। আর কেটে রেখেছি আলু, যেহেতু আলু দিয়ে করব তাই আলুগুলোকেও কেটে নিয়েছি। এবারে আমি রান্নাটাকে শুরু করব। এই দেখুন বাটা হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমি আলুগুলো ভাজবো, তাই আলুতে একটু নুন আর হলুদ মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিলাম, নুনটা যদি একটু আলুর মধ্যে ঢুকে যায়। এবারে কড়াইয়ে আমি দিয়ে দিলাম আলুগুলো। এবার একটু ভেজে নেব আলুগুলোকে। সব আলুগুলো দিয়ে দিলাম, খুব ভাজার দরকার নেই, একটু হালকা হালকা করেই ভাজবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলেই দিয়ে দেবো পেঁয়াজগুলো। তো এগুলো আমি ভালো করে ভেজে নেব, খুব বেশি না হলেও লালচে লালচে করে ভেজে নেব। এই যে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো একটু চিনি। চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন হালকা লালচে লালচে হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা পেস্টটা। এটাও একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। মোটামুটি 5 মিনিট হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করব, মানে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর দেব কাশ্মীরি রেড চিলি কালার আনার জন্য, আর দেব আমি চিকেন কারি মশলা 2 চামচের মতো। এবারে ভালো করে আবার মিশিয়ে নেব এগুলোকে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো রেখে দেবো। 5 মিনিট পর চলে এসেছি। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, মাংস থেকে মোটামুটি অনেকটাই জল বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলো দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। চিকেনটার কি সুন্দর কালার এসছে দেখেছেন তো? ওই পেঁয়াজের সঙ্গে যদি চিনিটা দিয়ে দেওয়া হয় খুব সুন্দর কালার আসে। আর এই আলু দিয়ে চিকেনের ঝোল কার কার খেতে ভালো লাগে? খুবই ভালো লাগে এই গরমকালে, তাই না? আবার চাপা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম। এবার আমি 20 মিনিটের মতো চাপা দিয়েছিলাম। 20 মিনিট পর চলে এসেছি। মোটামুটি মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে, মাংস কষানো হয়ে গেছে। দেখুন কালারটা কি সুন্দর এসছে। রুটির সাথে খেলে তো একটু জল দিলেই হয়ে যাবে, আবার এরকম ড্রাই খেতেও খুব সুন্দর লাগে। যেহেতু ভাতের সাথে খাওয়া আর আলুও দেওয়া হয়েছে ভাতের সাথে খাবো বলে, তাই ঝোল বানাবো, তাই পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি আর ঢাকা দেব না, যতক্ষণ ফুটছে ফুটে নিক, বেশিক্ষণ ফোটাবো না, ওই মিনিট 3-4। দেখুন চিকেন আলু দিয়ে ঝোল আমার রেডি। এই গরমে চিকেনের এরকম আলু দিয়ে ঝোল পাতলা পাতলা খেতে ভাতের সাথে খুবই ভালো লাগে, আর শরীরও খারাপ হয় না, তাই না বন্ধুরা? তাহলে এই হলো আজকের রেসিপি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর ফলো করে পাশে থাকবেন। টাটা।